মধ্যবিত্ত পরিবারের সুগৃহিণী হয়ে এইভাবে ধৈর্য রেখে বুদ্ধি ও পরিশ্রম করে সংসারে কাজ করে চলি। এতে সংসারে লক্ষ্মীশ্রী বজায় করতে পেরেছি, বলতে পারো সংসারে মঙ্গল করতে পেরেছি। তো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে তাদের সবাইকে, আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। আজকের দিনটি তোমাদের জন্য যেন অনেক অনেক শুভ হয়। তো প্রিয় বন্ধুরা, যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আমিও আমার পরিবারের সবাই খুব ভালো রয়েছি। সমস্ত জামা কাপড়গুলো সকাল সকাল কেচে করে বাইরে মেলে দিয়ে এলাম। তোমরা তো জানোই যে সকাল সকাল জামা কাপড় কাচার এটাই একটা কারণ, বলতে পারো এটাই একটা বুদ্ধি, যে সকালে প্রচুর রোদ হয়, তাই রোদের হাত থেকে বাঁচার জন্য কিন্তু কাপড়গুলো তাড়াহুড়ো করে কেচে নিতে হয়। তো সংসারে তো একটার পর একটা কাজ লেগেই থাকবে, কিন্তু কাজগুলো যদি আমরা গুছিয়ে যেটার পরে যেটা করলে সুবিধে হবে সেইভাবে একটু বুদ্ধি খাটাই। আর যে কোনো কাজেই যেন তো ধৈর্য রাখতেই হয়। তো সকালে অনেকগুলোই জামা কাপড় কেচে নিলাম। আর এই জামা কাপড় কাচার পর ধৈর্য একদমই থাকে না যে অন্যান্য কাজগুলো করি, কিন্তু আমাদেরকে বাড়ির বউদেরকে ধৈর্য রেখে সব কাজ করতে হয়। তো শুধু জামা কাপড় কাচলেই তো হবে না, সংসারের সব কাজ পড়ে রয়েছে। আর তাই চলে এলাম এখন ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আর জানো তো একটা জিনিস কি, রান্নাঘর আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমাদের সংসারের লক্ষ্মীশ্রী কিন্তু তত বজায় থাকবে, আর মঙ্গলও ততই হবে। তো সংসারে মঙ্গলের জন্য প্রত্যেক দিনই না এই রান্নাঘরে পুরো জায়গাটাতে, এমনকি উনুনটাতে ছাই তুলে গোবর লেপা দিতে হয়। তাতে আমি রান্না কম করি, বেশি করি বা না করি, বাড়িতে রান্নাঘর থাকলে সেই রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো দেখো গোবর লেপা দিতে চলে এসেছি। উনুনে গোবর লেপা দেওয়াও হয়ে গেছে, সকালের বাসি কাজকর্ম টুকটাক করে নিয়েছি, এখন চলে এসেছি আসল কাজে। আর এইভাবে না বুদ্ধি খাটাতে হয়। তো দেখো ছেলে তখন ঘুমোচ্ছিল, ভোরবেলায় উঠেছিলাম, সেই জন্য বিছানাটা তোলা হয়নি। তারপর ও পড়তে বসেছিল, পড়াশুনো করলো, যার জন্য আর বিছানাটা তুলে করে ওকে আর ডিস্টার্ব করিনি। তো এখন দেখলাম পড়ার ফাঁকে একবার উঠেছে, তো সেই ফাঁকে আমিও কিন্তু তাড়াহুড়ো করে বুদ্ধি খাটিয়ে চলে আসলাম যে এখন একটু বিছানাটা ভালো করে ঝেড়ে দিই। আর আমার একটাই অভ্যাস যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে না বিছানাটা ভালো করে পরিষ্কার করে রুমের যা থাকবে সব কিছু গুছিয়ে রাখা। এমনটা করলে যেন তো নিজের মনটা শান্তি লাগে। আর যদি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি তবেই না আমাদের সংসারের মঙ্গল হয়, সব কিছু ঠিকঠাক থাকে। তো পারি না, কারণ ছোট বাচ্চা, ও যখন হয়তো ঘুমোবে তখন তো আর ওকে তুলে যে এই যে চাদরটা ঝাড়বো এমনটা তো হতে পারে না। তাই ও যখন উঠেছে এখন পড়া থেকে, তাই গুছিয়ে নিচ্ছি। আর এইগুলো একটু আমাদেরকে সুযোগ নিজেদেরকেই করে নিতে হয় যে কখন কোন কাজটা করে নিলে ভালো হবে। এতে করে অন্যদেরও যেমন অসুবিধা হয় না, আমাদেরও কিন্তু কাজগুলো কাজের ফাঁকে হয়ে যায়। একটা কাজ করতে করতে তার ফাঁকে দেখো আমি চলে এসেছি এখন বিছানা।
পালঙ্কর ডান্ডাতে মিলে দিয়েছিলাম। তো আগের দিন পরেছিলাম, ঘাম দিয়েছে। গরমকালে যে কোনো জামা কাপড়ই যেন তো পরলে প্রচুর ঘাম দেয় আর ভিজে ভিজে হয়ে যায়। তখনই যদি আমরা সঙ্গে সঙ্গে পাট করে আলমারিতে রেখে দিই বা গুছিয়ে কোথাও রেখে দিই, জানো তো ওটার কিন্তু যেমন গন্ধ ছাড়বে তেমন নষ্ট হবে। তাই আমি কিন্তু সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখি না, একটু ওটাতে হাওয়া দিই বা রোদে শুকনো হতে দিই একটু, তারপর কিন্তু গুছিয়ে রাখি। এতে করে জিনিসটা ভালো থাকে। আর তারপরে চলে এলাম এই যে আমার টেবিলটার কাছে। আর এই টেবিলটা তো জানোই যে প্রতিদিন টেবিলগুলো পরিষ্কার করতে হবে। বাড়িতে যখন 5 জন থাকি আমরা, তখন কিন্তু সব সময় সব জিনিস গোছানো থাকে না। প্রতিদিন সকালে বাড়ির সুগৃহিণীদের এটাই কাজ, যে বাড়িতে সমস্ত কিছু গুছিয়ে ভালো করে নোংরা ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলে দেওয়া। আর এটাই কিন্তু আমাদের সংসারকে মঙ্গল রাখতে একমাত্র সঠিক পথ। তো দেখো সব কিছু ভালো করে টুকটাক যা ছিল বাসি কাজ করে নিয়েছি। তো টেবিলটা পরিষ্কার করতে এসে দেখি এখানে সেখানে বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। কোনোটাতে একটু তেল রয়েছে, কোনোটাতে ওই যে ঠাকুরের প্রসাদ রয়েছে, আবার কোনোটাতে রয়েছে বেগুনি। কালকে রাত্রিতে বেগুনি করা হয়েছিল, সেই বেগুনি দুটো রয়েছে। তো এতগুলো যদি জিনিস রাখি তোমরাই বলো, পুরো টেবিলটা না নষ্ট হয়ে যাচ্ছে, মানে কীরকম একটা দেখাচ্ছে এই চারিদিকে এত জিনিসপত্র। তাই সব কিছু যতটা পারলাম খুব সহজে খুব ছোটোর মধ্যে রেখে দিলাম, যেগুলো এক জায়গায় রাখা যাবে রাখলাম। তো এই দেখো বন্ধুরা, আমার টেবিলটা গোছানো হয়ে গেছে। তো এখন গ্যাসের টেবিলের কাছে এই যে চা চিনির কৌটো ছিল, সকালবেলায় চা করেছিলাম, এখন তো আর দরকার নেই, তাই এগুলো টেবিলে রেখে দিচ্ছি। সব জিনিস এক জায়গায় গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে আর ঘরটাকেও কিন্তু সৌন্দর্যে ভরিয়ে তোলে। সংসারে পরিশ্রমই আমাদের একমাত্র সুখের চাবিকাঠি। বলতে পারো পরিশ্রমেই আমাদের সংসারকে মঙ্গলময় করে তোলে। তো সারাদিন জানো তো সেই ঘুম থেকে ওঠার পর থেকে আমরা যদি সংসারের প্রতিটি কাজ গুছিয়ে বাগিয়ে ভালো করে করি আর একটু বুদ্ধি খাটিয়ে করি, তাহলে কি হবে, হয়তো টাইমের মধ্যে শেষ হবে, পরিশ্রমটাও একটু কম হবে। আর পরিশ্রম কম বলতে যেটা করা সেটা তো করতেই হবে, কিছু করার নেই, কিন্তু ওই যে একটার পর একটা না করে কোনটার পর কোনটা করতে হবে সেটাই মনে রাখতে হবে। তো দেখো সমস্ত বাসি কাজকর্ম করে স্নান করে চলে এলাম রান্নাঘরে। এই যে গরম পড়েছে, এই গরমে না সবসময় এটাই মনে হয় যে যেগুলো না করলেই নয়, আগে সেই কাজগুলো করে সোজা রান্নাঘরে চলে যায়। তোমাদের সাথে বক বক করতে করতে দেখো আমার ডালটাও প্রায় ফুটে এসেছে। আর ডালটা বসিয়েই না লাউটা কেটে নিয়েছিলাম। তো লাউ পোস্ত করব, ডাল করব, আরেকটা জিনিস করব। তো মাঝখানে দেখো সবজি কাটা বন্ধ করে চলে এলাম বাসন ধুতে। মুড়ি খাওয়ার দুটো বাসন ছিল। আর এটা হচ্ছে আচারের কড়া। তো আচারটা রোদে দিয়েছিলাম একটা থালায় ঢেলে, সেই জন্য কড়াটা জলে ভিজিয়ে দিলাম, যাতে পরে দুপুরবেলায় মাজতে সুবিধে হয়। এখন এই যে রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি। রসুন ছাড়ানোর কারণ হচ্ছে আজ একটু শাক ভাজা করব। তো শাকটা কাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো বন্ধুরা, সংসারে সেই যে ঘুম থেকে ওঠার পর থেকেই আমাদের এই যে মধ্যবিত্ত বাড়ির বউরা, আমরা যদি একটু ধৈর্য বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করি, তাহলে কিন্তু আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকবে, সংসারের আমরা মঙ্গল করতে পারবো। তো সব দিকটা বজায় রেখে চলতে হয়। হ্যাঁ, এতে পরিশ্রম তো অনেকটাই করতে হয়, যে সংসারের সমস্ত কাজ একা হাতে করে নিতে হচ্ছে, আবার গুছিয়ে করতে হচ্ছে, এটার জন্য যেন বুদ্ধিও অনেকটা প্রয়োজন হয়। গুছিয়ে করতে হয়, গুছিয়ে না করলে চারিদিকে আবার এলোমেলো হয়ে থাকে। আর সব থেকে যেটা প্রয়োজন আমাদেরকে সংসারে সুখ শান্তি রাখতে গেলে না, ধৈর্যের খুবই প্রয়োজন। ধৈর্য না থাকলে এই গরমের মধ্যে উনুনে রান্না করা একেবারেই সম্ভব না। আর সংসারের ভালোর জন্য তো আমাদেরকে ধৈর্য রাখতেই হবে, পরিশ্রম করতেই হবে। তা না হলে আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির বউরা আমরা কিভাবে সংসার তোমাদেরকে তো বলাই হয়নি, এই লাউটাও কিন্তু আমাদের বাগানের। আর বাগানের এই লাউ ডাঁটা কুমড়ো এগুলো দিয়ে বেশ অনেক দিন ধরে কিন্তু আমাদের রান্নাবান্না হচ্ছে। তবে এরপর আর হবে না, কারণ গরম পড়ে গিয়েছে, সব শুকনো হয়ে যাচ্ছে।
লাউ পোস্তটা বসিয়ে দিয়ে আমি আচারটাকে তুলতে এলাম। কারণ কি বলো তো, অনেকগুলো কুকুর আসা যাওয়া করছে, আর আচারটা নষ্ট হয়ে যাবে বলে তুলতে এসেও এত গরম পারলাম না, তাই একটা শাল পাতা নিয়ে এসেছি। তো সেটাই হাতের মধ্যে রাখলাম, তার উপরে থালাটা নিয়েছি। তো প্রিয় বন্ধুরা, কারা কারা আমের আচার খেয়ে ফেলেছো আর কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু টক আচারের থেকে এই মিষ্টি গুড়ের আচার খেতেই বেশি পছন্দ করি, আর একদমই টক আচার ভালো লাগে না, সেই জন্য কিন্তু আচারও সেইভাবে করিনি। তো এই যে আমের আচারটা দেখছো, এটা দুবার করা হয়ে গিয়েছে আর অনেকটা খেয়েও ফেলেছি। তো আচার রেখে চলে এলাম এই যে একটা জিনিস করতে, তো শাকটা ছেঁকে নিচ্ছি। এই শাকটাও কিন্তু বাড়ির শাক। তো বাড়িতে যে ছোট ছোট ডাহিলোটা শাকগুলো হয় সেগুলোই তুলে আনা হয়েছিল, আর একটু ওটার সঙ্গে কলমি শাক মেশানো হয়েছে। তো বন্ধুরা দেখো, দু রকম শাক মিশিয়েও কিন্তু শাকটা ভালোই লাগবে। আমরা সবসময় মনে করি যে সব জিনিস পারফেক্ট হওয়া দরকার, এমনটা নয়। তো দু রকম শাক মিশিয়ে আগের দিন রান্না করেছিলাম বলে আজ একটু বুদ্ধি খাটিয়ে নিলাম যে আজকেও দু রকম শাকটা মিশিয়ে নিই। ডালটা ছেঁকে আর কোনো রান্নাবান্না নেই বলে ভাবলাম যে সমস্ত যে মশলাপাতিগুলো আছে এগুলো রেখে দিই ঘরের মধ্যে, কাজটা তাড়াতাড়ি গুছানো হবে আর তখনকে ডালটাও ফুটে যাবে। তো রান্নাবান্না আমার শেষ হয়ে গিয়েছে, আর ছেলেকে বলেছিলাম পড়তে বসতে, ও তো পড়তে বসেছে। কিন্তু জানো তো, মায়েরা না থাকলে ছেলে মেয়েরা কখনোই মন দিয়ে পড়ে না, খুব কম বাচ্চাদের ক্ষেত্রেই হয়। আর আমার ছেলে, সে তো একদম সবার প্রথমে, মা না থাকলে একদমই পড়তে বসে না, তাই তাড়াহুড়ো করে চলে এলাম। আর এসে দেখি না, একটু একটু পড়ছিল, তবে খুব বেশি মন ছিল না। তো বন্ধুরা, কার কার বাচ্চা এরকম যে সামনে না বসলে একদমই পড়াশুনো করে না, অবশ্যই কিন্তু এটা জানাবে। আর আমার চ্যানেলে অনেক এমন প্রিয় মিষ্টি বন্ধু রয়েছে যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজ প্রথম এসেছো, তাদের যদি আমাকে আমার ভিডিওকে ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। ছেলেকে পড়াতে এসেই দেখলাম এদিক ওদিক বিভিন্ন রকম বই মেলা রয়েছে, সেগুলো গুছিয়ে ওর ড্রয়িংয়ের খাতাটা দেখছি, কারণ এখন ও নিজেই পড়ছে। আর মাঝখানে আমি কিন্তু কিছু কথা বলবো না, তাহলে ওর পড়ায় না ব্যাঘাত ঘটবে। তো দেখছি জানো তো, যে আগের দিন কয়েকটা ড্রয়িং করেছে খুব সুন্দর, আর রবীন্দ্রনাথটা ওকে দুটো আঁকা করেছিলাম। তো প্রথম দিন চুলটা ভালো করেছিল না, আজ কিন্তু খুব ভালো করেছে। ছেলের কাছে বসে থেকে ওকে একটু পরিয়ে নিলাম, তারপর চলে গেছিলাম বাইরে জামা কাপড়গুলো তুলতে। তো জামা কাপড়গুলো জানো তো বন্ধুরা, এত গরম, এখন আর ভাঁজ করিনি, পরে করব। তারপর সবাইকে খাইয়ে দিয়েছি, খাইয়ে বলতে খাবার বেড়ে দিয়েছি, আর ছেলেকে যেহেতু আজকে খাইয়ে দিতে হলো তাই আমি শেষে খাচ্ছি। আর আজকের মেনু দেখো, এই যে লাউ পোস্ত, শাক ভাজা, ডাল, আর সঙ্গে রয়েছে উচ্ছে পোড়া। তো জানো তো বন্ধুরা, উচ্ছে পোড়া বা যে কোনো পোড়া না উনুনে পোড়ালে খুব সুন্দর লাগে, আর উচ্ছেটা দিয়ে ভাত শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি এটা দিয়ে খাবারটা খেয়ে নিই, আর কাল আবার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।